পডকাস্টের ছলে গল্প চ্যানেলে আপনাকে স্বাগত, যেখানে প্রতিটি গল্প জীবন্ত হয়ে ওঠে শব্দের জাদুতে। আমি অলোকেশ, আর আমার সাথে রাজদীপ। আপনি কি রহস্য ভালোবাসেন, অথবা এমন গল্প যা আপনাকে নিয়ে যায় এক অন্যরকম ভুবনে? তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। প্রতি সপ্তাহে শুনুন নতুন গল্প, রহস্য, রোমাঞ্চ, ভয় আর জীবনকে ছুঁয়ে যাওয়া কাহিনী। চোখ বন্ধ করুন, শোনার জগতে হারিয়ে যান আর অনুভব করুন প্রতিটি গল্পের অনুভূতি। এখনই সাবস্ক্রাইব করুন পডকাস্টের ছলে গল্প। আপনার কল্পনার দরজা খুলে দিন, নতুন গল্পের জন্য অপেক্ষা করুন। আপনার পরবর্তী অ্যাডভেঞ্চার ঠিক এখানে। অন্ধকার যত গভীর, আলো ঠিক ততটাই কাছে। হার মানা নয়, জীবনের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক নতুন সুযোগ। আজকের গল্প আপনাকে শিখিয়ে দেবে কিভাবে শূন্য থেকে শিখরে পৌঁছানো যায়। সাহস, সংগ্রাম আর সাফল্যের এক অনন্য কাহিনী, যা আপনার জীবন বদলে দিতে পারে। তৈরি তো? চলুন ঝড়ের গতিতে যোগ দিই এই অনুপ্রেরণার গল্প। রজত আর মনোজ দুই ছেলেবেলার বন্ধু, যাদের শৈশব কেটেছে একই স্কুলে। ছোটবেলায় তারা স্কুলের বেস্ট ফ্রেন্ডস ছিল। স্কুলের বার্ষিক পরীক্ষার পরপরই তারা ছুটির দিনগুলো কাটাতো একসাথে, গল্প করে, মাঠে খেলাধুলা করে এবং নানা কৌতূহলপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। স্কুলে তারা ছিল সবার চোখের মন, পড়াশোনায় ভালো, খেলাধুলায় পারদর্শী আর বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে তাদের দক্ষতা ছিল দেখার মতো। স্কুলের বার্ষিক পরীক্ষার পরপরই তারা ছুটির দিনগুলো কাটাতো একসঙ্গে গল্প করে, মাঠে খেলাধুলা করে এবং নানা কৌতূহলপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। তাদের ছোটবেলার দিনগুলো যেন ছিল এক রোমাঞ্চকর অভিযানের মতো। রজত ছিল বিজ্ঞানের প্রতি গভীর অনুরাগী, বিশেষ করে কেমিস্ট্রি তার প্রিয় বিষয়। সে প্রায়ই বিজ্ঞানের মেলায় গিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে হাজির হতো, যেখানে সে নিজের নতুন আবিষ্কারগুলো সবার সামনে তুলে ধরত। অপরদিকে মনোজের চোখ ছিল ইতিহাসের দিকে। সে ছিল প্রাচীন সভ্যতা এবং ঐতিহাসিক ঘটনাগুলির প্রতি গভীরভাবে আকৃষ্ট। মনোজ প্রায়ই তার কল্পনায় নিজেকে মধ্যযুগের কোনো যোদ্ধা বা রাজা হিসাবে কল্পনা করত, আর রজত ছিল তার সহযোগী বিজ্ঞানী, যে নতুন আবিষ্কার দিয়ে রাজ্যকে সমৃদ্ধ করত। বাহ, তারপর কি হলো? স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর রজত কেমিস্ট্রি নিয়ে এবং মনোজ ইতিহাস নিয়ে কলেজে ভর্তি হল। দুজনের লক্ষ্য ছিল উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে গড়ে তোলা। কলেজে ভর্তি হওয়ার পরেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল, কিন্তু তাদের বিষয়ভিত্তিক পড়াশোনার চাপ এবং নতুন বন্ধুদের সাথে সময় কাটানোর কারণে যোগাযোগ একটু কমে গেল। তবুও তাদের বন্ধুত্বের বাঁধন কখনোই আলগা হয়নি। কলেজে রজত কেমিস্ট্রির জগতে নিজেকে নিমজ্জিত করল। কেমিক্যাল বিক্রিয়া, মলিকুলার স্ট্রাকচার এবং জৈব রাসায়নিকের রহস্য তাকে প্রচন্ডভাবে আকর্ষণ করত। অন্যদিকে মনোজ ইতিহাসের পাতায় ডুব দিয়ে প্রাচীন সভ্যতা, রাজারাজরার রাজত্বকাল এবং বিশ্বের বিভিন্ন পরিবর্তনের অধ্যায় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে লাগল। কলেজ জীবন শেষ হওয়ার পর রজত এবং মনোজ উভয়ই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। রজত কেমিস্ট্রিতে মাস্টার্স করার জন্য নিজের পথ বেছে নিল, আর মনোজ ইতিহাস নিয়ে তার জ্ঞানকে আরো সমৃদ্ধ করার উদ্দেশ্যে এগিয়ে চলল। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় রজত নিজেকে গবেষণার কাজে নিয়োজিত করল। কেমিস্ট্রির জটিল সমীকরণ থেকে ল্যাবরেটরির কাজে নিয়োজিত হয়ে সে কেমিক্যাল রিসার্চের প্রতি গভীর ভালোবাসা অনুভব করল। অন্যদিকে মনোজ নিজের ক্ষেত্রেও খুব মনোযোগী ছিল, তবে মনোজের মধ্যে একটা আলাদা চিন্তা ছিল। ইতিহাস নিয়ে পড়াশোনা করলেও তার মনে হচ্ছিল যে সে হয়তো অন্য কিছু করতে পারে।
তাই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করার পর মনোজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিল। তারপর কি হলো? 2 বছর ধরে মনোজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খেটে গেল। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ব্যাংক, এসএসসি, সরকারি চাকরি এবং অন্যান্য উচ্চপদস্থ চাকরির পরীক্ষার জন্য সে দিনরাত পরিশ্রম করল। সে প্রত্যাশা করছিল যে এই পরীক্ষাগুলোতে ভালো ফল করে সে একটি স্থায়ী এবং মর্যাদাপূর্ণ চাকরি পাবে, কিন্তু বারবার ব্যর্থতা তাকে হতাশ করতে লাগলো। সবাই এখানে নিজের সাথে রিলেট করতে পারে। একদম। বেশ কিছুবার চেষ্টা করেও যখন কোনো দিকেই সফলতা আসছিল না, তখন সে বুঝতে পারল যে প্রতিযোগিতামূলক পরীক্ষার এই জগতে তার জন্য কিছু নেই। তারপর হতাশ হয়ে মনোজ বাবার কাছে গ্রামে ফিরে এল। তার বাবা ছিল গ্রামের একজন ছোট্ট ব্যবসায়ী, যিনি সার এবং কৃষিজাত পণ্যের ব্যবসা করতেন। মনোজ এই ব্যবসাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখে এটিকে একটি বড় সুযোগ হিসেবে বিবেচনা করল। মনোজ নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে সারের ব্যবসায় নতুন কৌশল এবং উন্নত প্রযুক্তি নিয়ে এল। সে গ্রামের কৃষকদের সঙ্গে যোগাযোগ করে তাদের কৃষিকাজে সারের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষা দিল। তার নেতৃত্বে ব্যবসা দ্রুতই প্রসার লাভ করল এবং 5 বছরের মধ্যে মনোজ তার ব্যবসায় অসাধারণ উন্নতি করতে সক্ষম হল। তার ব্যবসা কেবল গ্রামেই সীমাবদ্ধ থাকেনি, বরং গ্রাম ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। আর রজতের কি হলো? রজত এদিকে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করার পরেও শিক্ষা জীবন থেকে পিছু হটেনি। সে বিএড কোর্স করে শিক্ষকতার জগতে প্রবেশ করার স্বপ্ন দেখতে লাগল। তার মনোযোগ এখন একটি স্থায়ী চাকরি পাওয়ার দিকে নিবদ্ধ। সে নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষকতার পরীক্ষা দিচ্ছে এবং নিজের পড়াশোনায় মনোযোগী রয়েছে। রজতের পরিবার এবং বন্ধুরা তাকে পরামর্শ দিয়েছে যে সে অন্য কোনো কাজ খুঁজে নিতে পারে বা অন্য কোনো পেশার দিকে মনোযোগ দিতে পারে। তবে রজত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একদিন সে তার কষ্টের ফলাফল পাবে এবং শিক্ষকতার পেশায় সফল হবে। তারপর 5 বছর পর রজত আর মনোজের জীবন 2 ভিন্ন পথে এগিয়ে গেছে। মনোজ তার সারের ব্যবসায় সফল এবং একজন প্রভাবশালী ব্যবসায়ী। তার ব্যবসা শুধু গ্রামে সীমাবদ্ধ নয়, বরং আশেপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। রজতের কি খবর? অপরদিকে রজত এখনো তার স্বপ্নের চাকরি পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার জীবনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে সে আশা হারায়নি। রজতের মনে একটাই কথা, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তারপর 5 বছরের দীর্ঘ পরিশ্রম সত্ত্বেও রজত সাফল্যের মুখ দেখছিল না। প্রথম দিকে সে আত্মবিশ্বাসী ছিল এবং ভেবেছিল যে তার অধ্যবসায় একদিন তাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বারবার ব্যর্থতা তার মনোবলকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সে কোনোভাবেই ভালো ফল করতে পারছিল না। তার পরিবার, বন্ধু বান্ধব এবং পরিচিতরা তাকে সাহস দিচ্ছিল, কিন্তু যখন একের পর এক চেষ্টায় ব্যর্থ হতে লাগলো, তখন আশেপাশের লোকজন তার প্রতি সহানুভূতির বদলে তাকে প্রশ্ন করতে শুরু করলো, তুমি কি ঠিক মতো চেষ্টা করছো না? কেউ কেউ বলল, তোমার হয়তো অন্য পেশা বেছে নেওয়া উচিত। এইসব কথাবার্তা তার মনের উপর আরো চাপ তৈরি করছিল। নিজের ভেতরে ক্রমাগত ব্যর্থতার বোঝা নিয়ে রজত একসময় হতাশায় ডুবে গেল। তার দিনগুলো যেন একঘেয়ে হয়ে উঠছিল। সকালে ঘুম থেকে উঠে সে পরীক্ষার প্রস্তুতি শুরু করত, সারাদিন পড়ে রাত পর্যন্ত লেগে থাকত, কিন্তু ফলাফল শূন্য। একসময় সে নিজের প্রতিও বিশ্বাস হারাতে শুরু করল। তার মনে হতে লাগলো জীবনের সব চেষ্টাই বৃথা। রজত এমনকি তার আগ্রহগুলো থেকেও দূরে সরে যেতে লাগলো। আগে যে বিষয়গুলো তাকে আনন্দ দিত, বই পড়া, প্রকৃতির মাঝে সময় কাটানো বা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া,
সেগুলো থেকেও সে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। তার দৃষ্টিতে জীবন যেন কোনো অর্থ হারিয়ে ফেলেছে। তারপর একদিন যখন রজত শহরের রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তার সাথে হঠাৎ দেখা হলো তারই কলেজের প্রফেসর ডক্টর রামপ্রসাদ বাড়ুজ্যের সঙ্গে। ডক্টর বাড়ুজ্য ছিলেন একজন প্রখ্যাত শিক্ষক, যিনি কেবল ছাত্রদের পড়াশোনার জন্যই নয়, তাদের জীবনের দিশা দেখানোর জন্যও পরিচিত ছিলেন। একটা কথা আছে না, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, সেরকমই একটা ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটা ওই রকম। রজতকে দেখে তিনি এগিয়ে এলেন এবং তার বর্তমান অবস্থার কথা জানতে চাইলেন। প্রথমে রজত একটু ইতস্তত করলেও পরে সে তার মনের সমস্ত কথা খুলে বলল। সে তার ব্যর্থতার গল্প শোনাল, কিভাবে বারবার চেষ্টা করেও সে চাকরি পাচ্ছে না, কিভাবে সে তার স্বপ্নের চাকরি থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। রজতের কথাগুলো প্রফেসর গভীর মনোযোগ দিয়ে শুনলেন। এরপর প্রফেসর বাড়ুজ্য তাকে বললেন, রজত, তুমি জানো কি, আমাদের পৃথিবীতে বড় বড় বৈজ্ঞানিকরা, যারা আজ আমাদের জীবনে যুগান্তকারী পরিবর্তন এনেছেন, তারাও প্রথমে বহুবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তারা তাদের ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তরিত করেছিলেন এবং সেখান থেকেই সফলতা অর্জন করেছিলেন। থমাস এডিসনের কথাই ভাবো, তিনি প্রায় 10,000 বার ব্যর্থ হওয়ার পরেও লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন। কেউ যদি সেই ব্যর্থতাগুলোতে থেমে যেত, তবে আজ আমরা এই আলো সুবিধা পেতাম না। ব্যর্থতা আসলে আমাদের শেখায় যে কিভাবে আরো ভালো করা যায়। এই কথাগুলো যেন রজতের মনে নতুন আলো জ্বালল। প্রফেসর আরো বললেন, জীবনে নতুন শুরু করার জন্য কখনো দেরি হয় না। আমরা যখন নতুন করে শুরু করি, তখনই আমরা আমাদের সম্ভাবনার পথকে নতুন ভাবে আবিষ্কার করি। যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ আশাও থামবে। প্রফেসরের এই কথাগুলো রজতের মনকে পুনর্জাগৃত করল। সে বাড়ি ফিরে নিজের জীবন নিয়ে নতুন ভাবে ভাবতে বসল। সে বুঝতে পারল, এতদিন সে শুধু ব্যর্থতার চিন্তায় ডুবেছিল, কিন্তু সে কখনোই তার ভুলগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করেনি। তারপর রজত সিদ্ধান্ত নিল, এবার সে নতুন করে শুরু করবে। প্রথমেই সে একটি কঠিন সিদ্ধান্ত নিল, একটি নতুন রুটিন তৈরি করা। রজত প্রতিজ্ঞা করল, রাত যতই হোক না কেন সে প্রতিদিন সকাল 5টায় উঠবে। এই অভ্যাস তার দিনকে আরো লম্বা করবে এবং তাকে এক নতুন উদ্যমে কাজ করার সুযোগ দেবে। শুরুতে এই রুটিন মেনে চলা তার জন্য কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে গেল। প্রতিদিন ভোরে উঠে সে শারীরিক ব্যায়াম করত, যা তার শরীর এবং মনকে সতেজ রাখত। এরপর সে পড়তে বসত এবং প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ পড়াশোনা শেষ করার লক্ষ্য রাখত। সে বিগত বছরের প্রশ্নপত্রগুলো বের করে সেগুলো বিশ্লেষণ করতে শুরু করল। সে দেখল বেশ কিছু প্রশ্ন বারবার আসে এবং কিছু বিষয় বেশি গুরুত্ব পায়। রজত এই বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতে শুরু করল। এছাড়া সে অনলাইনে বিভিন্ন মক টেস্টে অংশ নিতে শুরু করল। প্রথমে তার ফলাফল খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে সে উন্নতি করতে শুরু করল। মক টেস্টের মাধ্যমে তার টাইম ম্যানেজমেন্ট এবং উত্তর দেওয়ার দক্ষতা বৃদ্ধি পেল। রজত তার ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিচ্ছিল এবং প্রতিটি দিনই নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করছিল। তার মনে একটি বিশ্বাস জন্মেছিল যে এই পরিশ্রম একদিন তাকে সাফল্যের পথে নিয়ে যাবেই। তারপর 6 মাস পরে এলো ইউপিএসসি পরীক্ষা। রজত এবার আগের মতো নার্ভাস ছিল না। সে জানতো যে এই পরীক্ষার জন্য সে সঠিক প্রস্তুতি নিয়েছে। পরীক্ষার হলে তার আত্মবিশ্বাস ছিল দৃঢ়। প্রশ্নগুলো তাকে আগের মতো আর ভয় দেখায়নি, বরং সে একের পর এক প্রশ্নের উত্তর অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দিচ্ছিল। পরীক্ষা শেষে তার মনে হয়েছিল এবার তার চেষ্টা বিফলে যাবে না। ফলাফল প্রকাশের দিনও সে আত্মবিশ্বাসী ছিল। যখন ফলাফল প্রকাশিত হলো, রজত দেখল তার নাম সফল প্রার্থীদের তালিকায় রয়েছে।
সে ইউপিএসসি পরীক্ষা সফল হয়েছে। তারপর সে ফাইনাল ইন্টারভিউ ক্র্যাক করলো এবং সিভিল সার্ভেন্ট হিসেবে চাকরি জয়েন করলো। বাপ রে, আমি ভাবলাম ও বোধহয় ভুল কিছু সিদ্ধান্ত নিয়েই ফেলবে। যে কেউ এই কথাই প্রথমে ভাববে, কিন্তু রজত যেন ছিল অন্য ধাতু দিয়ে গড়া একটা প্রাণী। তার 5 বছরের দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় এবং ব্যর্থতা থেকে শেখা সবকিছুরই যেন পরিপূর্ণ ফল সে পেল। রজত বুঝতে পারল জীবনের প্রতিটি ব্যর্থতা আমাদের শেখানোর জন্যই আসে। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে যখন আমরা নতুন ভাবে শুরু করি, তখন সফলতা আর দূরে থাকে না। আজ রজত তার স্বপ্নের চাকরিতে রয়েছে এবং সে শুধু নিজের জন্য নয়, তার সফলতার গল্প দিয়ে অন্যদেরও অনুপ্রাণিত করেছে। তার জীবনের এই গল্প প্রমাণ করে ব্যর্থতা কখনো শেষ নয়, এটি কেবল একটি নতুন শুরুর অপেক্ষায় থাকে। শুনছিলেন জীবনযাত্রার 2 ভিন্ন পথ। রজত আর মনোজের এই রোমাঞ্চকর গল্প আমাদের শেখায় যে জীবনের পথ সবসময় সহজ নয়, কিন্তু যারা সাহস এবং অধ্যবসায় নিয়ে এগিয়ে যায় তারাই সফলতা অর্জন করে। তাদের গল্প আমাদের জানায় যে জীবনের প্রতিটি মোড়েই লুকিয়ে থাকে নতুন রোমাঞ্চ এবং চ্যালেঞ্জ, যা আমাদের জীবনকে আরো সমৃদ্ধ করে। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের গল্প। টিল দেন, লাইক, শেয়ার and subscribe our channel.